ইউনূসকে ফালাইয়া দাও। ইউনূস সাহেব যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন, যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশপন্থী আছেন তাদেরকে বাংলাদেশের সাথে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের শপথ। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ভারতের সাথে বাংলাদেশের $21 মিলিয়ন প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। প্রধান, ইনাফ ইজ ইনাফ, যে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ড আপনারা বাড়তে দিবেন না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা 1-11 হতে দেওয়া হবে না। বিএনপিকে বলতে চাই, বিএনপি বাংলাদেশের মুখপাত্রই থাকতে হবে, সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না। জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পক্ষে না দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্টে গিয়ে ভিড় করেন, আপনাদের বাংলাদেশে আর কোন হিসাব থাকবে না। জুলাইয়ে আমার যে সমস্ত ভাইয়েরা, তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ, তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো, এদের পোশাকের দিকে তাকান, এরা কেউ আত্মঘাত ঘটাতে চায়। বন্ধুরা, তারা বাংলাদেশের বন্ধু নয়। এই আর্মি যেরকম ক্ষতি করেছে, আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, তওবা কমিশন গঠন করো। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে বাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। কিন্তু যে আর্মির সৈনিক, আমাদের অফিসাররা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। গতকাল আমরা আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান ক্যাওটিক সিচুয়েশন কোন কারণে জানে, মিলিয়ন মিলিয়ন ভিউজ সব ইউটিউবার তারাও জানে, কিন্তু নিজের জায়গাটা দুর্বল করে দিয়ে কেউ কথা বলতে চায় না। আমরা বলেছি, এখানে যারা আছি, সামনে যারা আছেন, এই সমস্ত জীবনের বিনিময়ে যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায়, জুলাই বেঁচে যায়, আমাদের এই জীবন কি আল্লাহর কাছে সব দিতে আমাদের 1 সেকেন্ডের ভাবনা হয়।